ভূমিকম্প, প্রকৃতি ক্ষিপ্ত, চারিদিকে আজ ধ্বংসের জোয়ার বইবে। আরো আসছে বাঁধ ভাঙার জোয়ার আসছে। যদি সুর দিতে পারো, যদি এই জোয়ারের বেগের সঙ্গে বেগ মেলাতে পারো, তবে টিকবে, নাহলে সব খতম হয়ে যাবে। অসুর গোষ্ঠী, রাজার পাপে রাজ্য নষ্ট, অনেক নিরীহ ব্যক্তিও যাবে, তার সন্তানও যাবে। তবুও তাদের আনন্দ যে আমরা যাই যাক, তবু যেন এই পৃথিবী শান্ত হয়। যারা বেঁচে থাকবে তারা যেন শান্তিতে বাস করতে পারে, সবার মুখে যেন হাসি ফোটে, জীবনের মূল্য বোঝে, প্রেম ভালোবাসার জোয়ার হোক। আমরা না এখান থেকে ছুটি নেই। ধ্বংস অনিবার্য, সৃষ্টি ছাড়া, ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না, আপনারা জানেন। ব্যথা ছাড়া সুপ্রসব হয় না। কোন মা বলতে পারবেন ব্যথা ছাড়া সুপ্রসব হয়? কোন মা বলতে পারবেন রক্তপাত ছাড়া প্রসব হয়? আজ সারা পৃথিবীতে এত রক্তপাত, এত ব্যভিচার, এত কান্না, এত চোখের জল, প্রকৃতির এই মার, এই ব্যথা যন্ত্রণা, এর আর একটা শুভ দিক আছে। সুপ্রসব এগিয়ে আসছে। ধ্বংসের মধ্যে নতুন সৃষ্টি, প্রেমের যুগ, সাম্যের যুগ, এক বিশ্ব পরিবার, এক রাষ্ট্র কাঠামো। দায়িত্ব বসবেন এমন একজন নেতা যার নেতৃত্বে সারা বিশ্বে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। প্রকৃত সাম্যবাদ মার্ক্সীয় সাম্যবাদ নয়, বেদের সাম্যবাদ। ওই সূর্য সেই সাম্যবাদের শিক্ষক, ওই বাতাস সেই সাম্যবাদের শিক্ষক। শ্রেণী সংগ্রামের জিগির দেয় না, শোষক শোষিতের কথা বলে না, প্রলেতারিয়ের বুর্জোয়ার কথা বলে না, সবারকে সমানভাবে সেবা। সূর্যের শিক্ষক, বাতাস শিক্ষক, প্রকৃতির গ্রন্থের পৃথিবীর শিক্ষক, জল শিক্ষক, সেই বেদের সাম্যবাদ প্রতিষ্ঠা হবে। তারই কথা বালক ব্রহ্মচারী মহারাজ চিৎকার করে করে বলে এসছেন। তারই জন্য তার আবির্ভাব, তারই জন্য তার সন্তান দল, ঐতিহাসিক সন্তান দল সৃষ্টি, বেদকর্মীর সৃষ্টি। এতকাল বলতে লজ্জা নেই, নাটকের প্রথম অঙ্কে, দ্বিতীয় অঙ্কে আমরা সন্তান দলের কর্মীরা ব্যক্তি প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহার করে এসছে। নিজেদের জাহির করতে চেয়েছি পরম পিতাকে আড়াল করে। আমি চিত্ত শিকদার, সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট, আমার হুকুম মানতে হবে। আমার হুকুম ছাড়া এলাকার বাইরে কেউ যেতে পারবে না। আমার পারমিশন ছাড়া বাইরে থেকে কাউকে এখানে প্রোগ্রাম করতে পারবে না। সব ব্যক্তি প্রচার কেন্দ্র করে ফেলেছিলাম। এত বড় বিরাটের সংগঠন, বিশ্বজোড়া সংগঠন, বিশ্বপ্রেমের সংগঠন, সেই সংগঠনকে আমরা ব্যক্তি প্রচারের কাজে লাগিয়েছিলাম। বালক ব্রহ্মচারী এত বড় বিরাট তত্ত্বকে কুক্ষিগত করে নিজেদের জাহির করতে চেয়েছিলাম। শাখা, জেলা, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ব্যক্তি প্রচার কেন্দ্র ছিল। সেই সন্তান দল আজ বেদ প্রচার কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। সন্তান দল আছে, বেদ প্রচার করছে। জাহির নেই, কোন নেতা নেই। এই বেদ প্রচার কেন্দ্রে খুঁজতে যান, নেতা নেই, সেক্রেটারি, প্রেসিডেন্ট নেই। কে নারে নেতৃত্ব করছে? এইখানে আশ্চর্য, অদৃশ্য নেতৃত্ব আসছে। সবাই কর্মী এখানে। সেই কর্মীদের মধ্য দিয়ে নেতৃত্ব, নির্দেশ কোত্থেকে আসছে জানা নেই, কাজ করে যাচ্ছে। এই বিশাল আজ আয়োজন, বিশাল মণ্ডপ, খেয়াল করতে গেলে এখানকার এই আয়োজন দেখলে মনে হবে ডিক্টেটরি চালানো হচ্ছে। অনেক নেতা আছেন, অনেক সেক্রেটারি, প্রেসিডেন্ট আছেন, অনেক বক্তা আছেন। একজন বক্তাকে কেন রাখা হলো?